হ্যালো স্টুডেন্ট, আজকের ভিডিওতে আমি বিজয় রায় তোমাদের সঙ্গে আলোচনা করব ফিলেট ওয়েল্ড টি জয়েন্ট অন এমএস ফ্ল্যাট। তো টি জয়েন্ট আমরা সাধারণত ফিলেট ওয়েল্ড গ্রুপের মধ্যে রাখি। তো টি জয়েন্ট করতে গেলে আমাদেরকে যে মেটালের প্রয়োজন পড়ে সেই মেটালটি আমরা ঠিক এইভাবে এটাকে সেটিং করব এবং সেটিং করার সময় আমরা একটি সি ক্ল্যামের সাহায্য নেব। তো এই সি ক্ল্যাম্প দিয়ে আমরা মেটালটিকে সেটিং করব। তো সেটিং করার সময় আমাদেরকে মূলত এখানে একটা বিশেষ ধ্যান দিতে হবে বা বিশেষভাবে এর দিকে খেয়াল করতে হবে যে ওয়েল্ডিং করার সময় যে ডিস্টরশন এখানে আসবে সেই ডিস্টরশনটা যাতে আমার এই মেটালকে পার্মানেন্টলি ডিফরমেশনের রাস্তায় এগিয়ে না দেয়। তাহলে আমরা কি করব? তো এখানে এই সেটিংটা করার আগে আমাদেরকে এই সি ক্ল্যামে যখন এটাকে হোল্ড করব তখন আমরা এখানটাতে এটাকে 90 ডিগ্রির জায়গায় 92 ডিগ্রিতে এটাকে সেটিং করব। মতলব এটা যদি 90 ডিগ্রি হয়, এখানে আমি সি ক্ল্যাম্প ইউজ করে এটাকে হোল্ড করেছিলাম, তাহলে এটাকে আমরা একটু বাঁদিকে হিলিয়ে 2 ডিগ্রি বেশি হিলিয়ে দেব, 92 ডিগ্রি এটাকে আমরা হেলিয়ে দেব। তাহলে সেরকম ভাবে সেটিং করে নেওয়ার পরে আমরা এখানটাতে একটা ট্যাকিং করব। ঠিক সিমিলার জায়গাতে আদার সাইডেও আমরা একটা ট্যাকিং করে নেব। ট্যাকিং করে নেওয়ার পরে একে আমরা যে ফিগারে পেলাম সেই ফিগারে ঠিক একদিকে আমার 90 ডিগ্রি থেকে 2 ডিগ্রি কম পেলাম, আর একদিকে 90 ডিগ্রি থেকে 2 ডিগ্রি বেশি পেলাম। তাহলে কি হলো, জিনিসটা দেখতে অনেকটা একটু অন্যরকম লাগতে শুরু করলো বা অন্যরকম দেখাতে লাগলো, কিন্তু এটা ওয়েল্ডিং করার পরে তখন আমরা দেখতে পাবো যে এটা ঠিক 90 ডিগ্রিতে এসে গেছে এবং সেটা আমরা এখানে রাইট অ্যাঙ্গেল দিয়ে দেখে নিতে পারবো। তো রাইট অ্যাঙ্গেল দিয়ে আমরা এখানে সেটিং করার সময় রাইট অ্যাঙ্গেল ইউজ করতে পারি বা রাইট অ্যাঙ্গেল ইউজ করে আমরা এটাকে শিওর হয়ে নেব যে এখানে 2 ডিগ্রি বেশি আছে বা একদম সমান সমান আছে। সমান সমান থাকলে বা এখানে যদি কোনো গ্যাপ না থাকে তাহলে এটা 90 ডিগ্রি, বা এখান থেকে একটুখানি সরিয়ে যখন ভেতরে একটা গ্যাপ তৈরি করব ভার্টিক্যাল সারফেসে তখন দেখতে পাবো যে এটা 92 ডিগ্রি রয়েছে। তাহলে সেভাবেই আমরা সি ক্ল্যামে এটাকে হোল্ড করে আমরা দু সাইডে ট্যাকিং করে নেব। কেমন? তাহলে ট্যাকিং হয়ে গেল আমাদের। ট্যাকিং করার পরে যখন ট্যাকিং হয়ে যাবে, ট্যাকিং করার পরে যখন একে আমরা ওয়েল্ডিং করব, তো ওয়েল্ডিং করার সময় একে আমরা যেহেতু আমরা ডাউন হ্যান্ডে একে ওয়েল্ডিং করছি, ডাউন হ্যান্ডে ওয়েল্ডিং করার সময় একে আমরা ঠিক এইরকম একটা ফিক্সচারে ঠিক এইরকম ভাবে একে সেট করব। এরকম ভাবে সেট করে নেব। এর ডাউন হ্যান্ডে চলে এলো। ডাউন হ্যান্ডে আসার সময় আমরা এখানে ওয়েল্ডিং করব। তো ওয়েল্ডিং করার সময় আমাকে বিশেষভাবে খেয়াল রাখতে হবে যে এখানে ওয়েল্ড লাইন এবং জব সারফেস এই দুটোর দিকে আমাকে বিশেষভাবে খেয়াল রাখতে হবে। তাহলে কিভাবে খেয়াল রাখবো? আমরা যখন এর ওপরে রুট রান করব, তো রুট রান করার পরে আমার একটা সারফেস আসছে ওয়েল্ড লাইন আর একটা সারফেস আসছে জব সারফেস। তাহলে জব সারফেসের ওপরে আমার ইলেকট্রোডের অ্যাঙ্গেল থাকবে 90 ডিগ্রি, যেখানে এদিকেও 45 এইদিকেও 45, মতলব এই পাশেও 45 পাচ্ছি, এই পাশেও 45 পাচ্ছি। কিন্তু ওয়েল্ড লাইন যেটা আমার আছে, এই ওয়েল্ড লাইনের সঙ্গে আমার 70 থেকে 80 ডিগ্রি অ্যাঙ্গেলে আমাকে এটাকে মেনটেন করতে হবে। তো আমি রুট রান করার সময় 3.15 ইলেকট্রোড বা মেটাল থিকনেস যদি একটু কম হয় তাহলে 2.5 ইলেকট্রোড ইউজ করতে পারি। এই রুট রান ক্লিয়ার হয়ে যাওয়ার পরে বা রুট রান আমরা তৈরি করে নেওয়ার পরে এটাকে ডিস্ল্যাগ করব বা এখান থেকে চিপিং হ্যামার দিয়ে আমরা স্ল্যাগটাকে রিমুভ করে দেব। স্ল্যাগটাকে রিমুভ করার পরে ভালো করে ওয়্যার ব্রাশ দিয়ে আমরা এটাকে ভালো করে ক্লিন করে নেব। ক্লিন করে নেওয়ার পরে আমরা এর উপরে ফাইনাল বিট তৈরি করব। তো ফাইনাল বিট তৈরি করার জন্য আমাদেরকে 4mm ডায়ার ইলেকট্রোড ব্যবহার করতে হবে। 4mm ডায়ার ইলেকট্রোড আমরা যখন এখানে ইউজ করব তখন দেখতে হবে যে প্রথম যে রানটা আমরা করেছিলাম সেই রানের লেগ লেন্থ বলতে আমরা যেটা বুঝি সেটা আমরা থিওরিটিক্যালি পড়েছি। লেগ লেন্থ বলতে এই যে মিডল পোর্শনে যে ওয়েল্ডমেন্টটা আমি তৈরি করেছি, যে মিডল পোর্শনে আছে সেটা এই মেটাল থিকনেসের সমান সমান হবে। তো সেটা আমাদেরকে প্রয়োজন হচ্ছে মেটাল থিকনেস যদি 10 মিলিমিটার হয় তাহলে এই লেগ লেন্থও আমাদেরকে 10 মিলিমিটার রাখতে হবে। তাহলে আমরা প্রথম রুট রান যখন করেছিলাম তখন আমাদের মেটাল যা
মেটালের লেগ লেন্থ যা এখানে আমরা তৈরি করতে পেরেছিলাম সেটা যদি দেখি আমার 5 মিলিমিটার বা 6 মিলিমিটার হয়েছে, তারপরে আমাদেরকে এখানে 4 মিলিমিটার ইলেকট্রোড ব্যবহার করতে হবে, যে 4 মিলিমিটার ইলেকট্রোড দিয়ে আমরা এর ওপরে কভারিং রান বা ফাইনাল রান আমরা তৈরি করব। তো ফাইনাল রান আমরা এর ওপরে 4 ইলেকট্রোড ব্যবহার করার সময় ঠিক যখন রুট রান করেছিলাম সেই রুট রানের কথাটাই মনে করব, যে আমাকে ইলেকট্রোড অ্যাঙ্গেল জব সারফেসের সঙ্গে এবং ওয়েল লাইনের সঙ্গে যেমন রুট রানে রেখেছিলাম ঠিক ফাইনাল বা ফিনিশিং রানে বা কভারিং রানে আমাকে সেটা রাখতে হবে। তাহলে আমরা কভারিং রান এখানে বা ফাইনাল রান এখানে যখন তৈরি করলাম বা ফাইনাল রান যখন ওয়েল্ডিং করলাম, তো ওয়েল্ডিং করার পরে আমাদেরকে এটাকে ডিসল্যাগ করতে হবে বা এখান থেকে স্ল্যাগ রিমুভ করতে হবে। স্ল্যাগ রিমুভ করার পরে যখন আমরা দেখলাম যে এখানে ওয়েল্ডমেন্ট যেটা আমি তৈরি করেছি বা ওয়েল্ড বিটটা যেটা আমার তৈরি হয়েছে তার লেগ লেন্থ আমার মেটাল থিকনেসের কাছাকাছি চলে এসছে, বা 10 মিলিমিটার থিকনেসের মেটালের ক্ষেত্রে 10 মিলিমিটার লেগ লেন্থ চলে এসছে, তাহলে আমার এখানে আর কোনো রান রিপিট বা ওয়েল্ডিং বিট আর রিপিট করার দরকার নেই। এই জিনিসটা মাথায় রাখবে যে লেগ লেন্থ যদি আমার মেটাল থিকনেসের কাছাকাছি চলে আসে তাহলে জানবো যে আমার ফাইনাল রান অলরেডি হয়ে গেল। যদি আমার সেকেন্ড রানে এই লেগ লেন্থ এই থিকনেসের থেকে কম থাকে, যদি 8 মিলিমিটার থাকে বা 7 মিলিমিটার থাকে, তাহলে আমাকে ফাইনাল রান আবার তৈরি করতে হবে, আবার এখানে একটা ফাইনাল বিট তৈরি করতে হবে, যে বিটটা আমাকে এই মেটাল থিকনেসের কাছাকাছি লেগ লেন্থ এনে দেবে। তো আমরা মোটামুটি এখানে যে ওয়েল বিটটা তৈরি করব সেই ওয়েল বিটটা দুটো বিটেও হয়ে যেতে পারে, একটা হচ্ছে রুট রান অ্যান্ড দেন ফাইনাল রান বা কভারিং রান। যদি সেকেন্ড রানে আমার ওই ফাইনাল বিটটা কমপ্লিট না হয় বা ওই লেগ লেন্থ যদি আমার মেটাল থিকনেসের কাছাকাছি না আসে, তাহলে আমাকে থার্ড রান বা ফাইনাল রান মারতে হবে বা ওয়েল্ডিং করতে হবে। তাহলে আমরা ফাইনাল রান কভারিং করে ফেললাম। কভারিং করার পরে আমরা এর স্ল্যাগ রিমুভ করব। স্ল্যাগ রিমুভ করার পরে আমরা একটা ভিজুয়াল ইন্সপেকশন করব যে এখানে সমস্ত ওয়েল্ডমেন্টটা ঠিকঠাক হলো কিনা, লেগ লেন্থ ঠিকঠাক এলো কিনা। তাহলে চলো লেটস গো ফর ওয়েল্ডিং। জবটাকে আমরা ফ্ল্যাট পজিশনে বসিয়ে নিয়েছি একটা জিগের ওপরে। ফার্স্ট আমরা এর ওপরে 3.15 ইলেকট্রোড দিয়ে রুট রান করব। সেকেন্ড রুট রান শুরু করছি। রুট রানের ওপরে যে স্ল্যাগ আছে সেই স্ল্যাগটাকে আমরা রিমুভ করব, দেন আমরা ফাইনাল রানের দিকে এগোবো। সেকেন্ড রান বা ফাইনাল কভারিং রান আমরা 4 ডায়ার ইলেকট্রোড ব্যবহার করব। সেকেন্ড ফাইনাল রান আমরা শুরু করব। ফিলেট ওয়েল্ড টি জয়েন্ট যেটা আমরা করেছি সেটাকে এবার আমরা স্ল্যাগ রিমুভ করব এবং ওয়েল বিট দেখব যে কতটা সাকসেসফুলি আমরা এই ওয়েলমেন্টটা তৈরি করতে পারলাম।
ছোট ছোট স্প্যাটার যেগুলো আমরা চিপিং হ্যামারের দ্বারা এখান থেকে রিমুভ করতে পেরেছি, যদি বড় ধরনের কোনো স্প্যাটার এখানে আমরা দেখতে পারি তাহলে সেগুলোকে আমরা গ্রাইন্ডিং মেশিন, গ্রাইন্ডিং, অ্যাঙ্গুলার গ্রাইন্ডিং বা বড় চিজেল দিয়ে আমরা এখান থেকে রিমুভ করতে পারি এগুলোকে। ক্লিন হয়ে গেল জব। লেগ লেন্থ দেখতে পাচ্ছি ঠিকই আছে এবং ওয়েল বিডের অ্যাপিয়ারেন্স মোটামুটি ভালোই হয়েছে। তোমরা যারা এই ওয়েল্ডিংটি করবে, এই টি জয়েন্ট করবে, প্রপার লেগ লেন্থ পাওয়ার জন্য ইলেকট্রোডের অ্যাঙ্গেল জব সারফেসের সঙ্গে এবং ওয়েল্ড লাইনের সঙ্গে অ্যাজ পার থিওরি বা অ্যাজ পার টেকনিক্যাল যে আমাদের পরিভাষা আছে সেইটাকে মেনটেন করবে, তাহলে এর লেগ লেন্থ খুব সুন্দর হবে এবং অ্যাপিয়ারেন্স ভালো লাগবে দেখে। আমরা এটা ওয়েল্ডিং টেবিলে পুরোপুরি ডিসকাস করব এর ডিফেক্ট সম্পর্কে। ফিলেট ওয়েল্ড টি জয়েন্ট, আমরা জয়েন্টটা করলাম, করার পর এই জয়েন্টের যা অ্যাপিয়ারেন্স সেটা প্রপার অ্যাপিয়ারেন্সেই দেখতে পাচ্ছি। যার লেগ লেন্থ 10-এর ওপরেই আছে, আমার যা মেটাল থিকনেস 10 মিলিমিটার, তো আমার লেগ লেন্থও রিকোয়ার্ড ছিল 10 মিলিমিটার। তো এটা যদি না হতো তাহলে আমাকে কি করতে হতো, আমাকে আরও একটা বিট এর ওপরে তৈরি করতে হতো যাতে আমার লেগ লেন্থটা সঠিক আমি পেতাম। তাহলে এর ওপরে আমরা যা দেখতে পাচ্ছি তাতে একটা জায়গাতে একটু ল্যাক অফ ফিউশন আমরা দেখতে পাচ্ছি। যে পোর্শনটা আমাকে ইলেকট্রোডের অ্যাঙ্গেলটাকে ঠিকঠাকভাবে যদি আমি নিয়ে যেতাম তাহলে এই পোর্শনটা আমার হয়তো আসতো না। তাহলে আমাকে খেয়াল রাখতে হচ্ছে কি এখানে, না একটা জব তার নিজস্ব একটা সারফেস পজিশন রয়েছে, আর সেই সারফেস পজিশনে আমার যে ইলেকট্রোডটা চলবে সেই ইলেকট্রোডেরও একটা পজিশন আমাকে এখানে মেনটেন করতে হবে। তাহলে সেই ইলেকট্রোডের পজিশন কোনো রকমভাবে যদি ডিস্টার্ব হয় তাহলে কিন্তু আমার মেটালের ওপরে কোনো একটি সারফেসের ওপরে আমার ডিপোজিশনেরও কিন্তু তারতম্য খানিকটা ডিপেন্ডেন্ট হয়ে যাবে। তাহলে আমাকে মূলত খেয়াল রাখতে হবে টি জয়েন্ট বা ল্যাপ জয়েন্ট বা যে কোনো ধরনের ফিলেট ওয়েল্ডের সারফেসের সঙ্গে আমার ইলেকট্রোডের অ্যাঙ্গেল মেনটেন করাটা অত্যন্ত আবশ্যিক, এবং যে পজিশনে আমি ওয়েল্ড করছি সেটা ফ্ল্যাট পজিশনে হতে পারে বা হরাইজন্টাল হতে পারে, বিভিন্ন ধরনের পজিশন হতে পারে, সেই পজিশনে আমার যে ওয়েল্ড লাইন সেই ওয়েল্ড লাইনের সঙ্গে আমার ইলেকট্রোডের অ্যাঙ্গেলটা ঠিকঠাকভাবে মেনটেন হচ্ছে কিনা সেদিকেও আমাকে ধ্যান রাখতে হবে। কেমন? তাহলে এখানে আমরা যে ক্যাটারটি দেখতে পাচ্ছি সেটা খুবই নমিনাল, তবু এই ক্যাটারটি ফিল করার জন্য এখানে ইলেকট্রোডের আর্ককে আমাকে 1 সেকেন্ড বা 2 সেকেন্ডের জন্য একটু হোল্ড করলে এই এতটুকু ক্যাটারও বা এই যে গর্তটা দেখতে পাচ্ছি যেটাকে আমরা ক্যাটার বলি এটা হয়তো আসতো না। আফটার অল আমাদের যে জয়েন্টটা আমরা করলাম যেটা ফিলেট ওয়েল্ড টি জয়েন্ট, এটা খুবই সুন্দরভাবে আমরা সাকসেসফুলি করতে পারলাম, এবং এই জয়েন্টটা যাতে আগামী দিনে আরো ডেভেলপ করতে পারি তার জন্য আমাকে প্রত্যেকটা স্টেপে এর পরেও যখন আমি ফিলেট ওয়েল্ড করব বা একটা করার পর নেক্সট যে ফিলেট ওয়েল্ডটা করব সেখানেও কিন্তু আমি এক্সপেরিমেন্ট করব বারবার। কারণ এক্সপেরিমেন্ট যদি আমি না করি, এক্সপেরিমেন্ট বলতে আমি কি বলতে চাইছি, এক্সপেরিমেন্টটা হচ্ছে যে আমি আমার প্রথম যে ওয়েল্ড বিটটা করেছিলাম সেই ওয়েল্ড বিটটা করতে যে আমি কি কি স্টেপ নিয়েছি, কোন কোন পজিশনে আমার ল্যাক ছিল, কোন কোন পজিশনগুলো আমি অ্যাভয়েড করেছি বা কোন কোন পজিশনগুলো আমার ঠিকঠাক মেনটেন করা হয়নি, সেই জিনিসগুলোকে পর্যবেক্ষণ করতে হবে বা সেই জিনিসগুলোকে আমার মেমোরিতে সাজিয়ে নিতে হবে যাতে নেক্সট জয়েন্টে আমি সেগুলোকে অ্যাভয়েড করতে পারি বা সেগুলোকে ওভারকাম করে আমি নেক্সট জয়েন্টটাকে আরো সুন্দরভাবে করতে পারি। আশা করি ফিলেট ওয়েল্ড টি জয়েন্টে তোমাদের আর কোনো অসুবিধা হবে না। তাহলে এই জয়েন্টটা আমরা সাকসেসফুলি কমপ্লিট করলাম। দেখা হবে নেক্সট জয়েন্টে, আর নেক্সট জয়েন্ট আমরা আরো সুন্দরভাবে করব। ভালো থেকো।